আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন যেমন সরব, তেমনি বিদেশি কূটনৈতিক মহলেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আগ্রহ বাড়ছে। ঠিক সেই পরিস্থিতিতে জার্মান দূতাবাসে গেলেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বুধবার ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লর্ডসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টি একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা। সাক্ষাৎকালে জাতীয় পার্টির নেতারা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৈরি হওয়া বাস্তবতা নিয়ে আলোচনা করেন। তারা জোর দিয়ে বলেন, নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য, এটা নিশ্চিত করা জরুরি। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা জানান, সাক্ষাতে তাদের দলীয় চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, আসন্ন জাতীয় নির্বাচন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ১৯৮৯ সালে জার্মানিতে রাষ্ট্রপতি রিচার্ড ভন ওয়েমারের সঙ্গে তার সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। তিনি জার্মান রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি ব্যক্তিগতভাবে বারবারই আগ্রহী এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। জিএম কাদেরের পরিবর্তে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদি কি আগামী দিনে লাঙল প্রতীকের মালিকানা পেয়ে যায় কিনা তা নিয়েও রয়েছে নানা কৌতূহল। আগামী নির্বাচনে জিএম কাদের ও রওশন এরশাদের বদলে আনিসুল ইসলাম মাহমুদি জাতীয় পার্টির মূল স্রোত হয়ে উঠে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে রাজনীতির সচেতন মানুষদের মতে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।